একটা সময় থাকে আপস অ্যান্ড ডাউন থাকে। ব্যাটসম্যান এটা না যে আমাদের প্রত্যেকটা প্লেয়াররা মানে খারাপ প্লেয়ার, সবাই এখন এক্সপেরিয়েন্স হয়ে গেছে, 2-1 ছাড়া। তাদের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত এবং তার কনসিস্টেন্সিটা এখন আসা উচিত। আমি মনে করি 3 ফরম্যাটে আমি মনে করি না যে 3 ক্যাপ্টেন হওয়াটা এখন যুক্তিযুক্ত। বাংলাদেশের যে পরিস্থিতি এখন, আমাদের দেশের প্রত্যেকটা পার্সনই আমাদের দেশের সাথে থাকা উচিত। হ্যাঁ, একটা সময় থাকে আপস অ্যান্ড ডাউন থাকে। ব্যাটসম্যান এটা না যে আমাদের প্রত্যেকটা প্লেয়াররা মানে খারাপ প্লেয়ার, তারা ক্যাপেবল যে অনেক ভালো ক্রিকেট খেলার। আমি মনে করি যে তারা ভালো কামব্যাক করবে শ্রীলঙ্কাতে। এবং যেহেতু এটা একটা নতুন টিম, সম্পূর্ণ নতুন টিম, আপনি দেখেন যদি যে 5টা লিজেন্ড প্লেয়ার ছিল, সেই 5টা লিজেন্ড প্লেয়ারের মধ্যে হয়তো একজন খেলবে, মুশফিক খেলবে টেস্ট ম্যাচ, বাকিরা নাই। তো ওই জায়গাটার ঘাটতিটা একটু সময়ের ব্যাপার, বাট আমার মনে হয় যে যারা আছে তারা ওইটা মেকওভার করবে। আমি মনে করি যে এখানে যারা খেলছেন সবাই এখন এক্সপেরিয়েন্স হয়ে গেছে, 2-1 ছাড়া। তাদের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত এবং তার কনসিস্টেন্সিটা এখন আসা উচিত। আমি মনে করি, এবং যদি না আসে তাহলে আমার মনে হয় যে তাহলে তো একটা জায়গায় বাংলাদেশ টিম স্ট্রাগল করার ওই জায়গাটাই আমাদের কারণ, ওই জায়গাটা আমাদের ঘাটতি। আমি আশা করবো যে তারা ওই ঘাটতিটা পূরণ করবে। প্রথমত ক্যাপ্টেন মিরাজকে আমি সাধুবাদ জানাই, ওকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই বোর্ড ডিরেক্টর যারা আছেন বা সিলেক্টররা আছেন, আমাদের নতুন প্রেসিডেন্ট বুলুল ভাই আছেন, অবশ্যই ওনারা চিন্তাভাবনা করে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন দিয়েছেন। বাট আমার যদি ব্যক্তি মতামত যদি জানতে চান, অপিনিয়ন জানতে চান, এখন 3 ফরম্যাটে আমি মনে করি না যে 3 ক্যাপ্টেন হওয়াটা এখন যুক্তিযুক্ত। কারণ আমি মনে করি যে 3 ফরম্যাটে 2 জন ক্যাপ্টেন হলে বেটার হয়, একটা সাদা বলের, একটা লাল বলের। কারণ বাংলাদেশ টিম এখন পর্যন্ত আপনি যদি অতীত দেখেন, আমরা ওই জায়গায় সাকসেস এখনও হয়নি। তো আমার মনে হয় যে ওই জায়গাটা যদি 2 জন হতে পারতো তাহলে ভালো হতো, বাট জানি না, হয়তো বা অনেক ভালো চিন্তা ভাবনা আমার থেকে ভালো করছেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বলবো যে দেখেন 3 ফরম্যাটে 3টা যখন ক্যাপ্টেন থাকবে, 3 জনের 3টা মত থাকবে, 3টা দল করার জন্য 3টা মত থাকবে, তখন হয়তো বা কনফ্লিক্ট হতে পারে। কারণ আমাদের ন্যাশনাল টিমে পাইপলাইনে প্লেয়ার আছে, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান, তা আমি মনে করবো না যে আমাদের পরিপূর্ণ সব প্লেয়াররা এখানে আছে। আর ওই জায়গায় যখন কনফ্লিক্ট হবে তখন কিন্তু টিমের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে। 50 ওভারের ম্যাচ আমি বলবো না যে একদম অনেক শর্টের ভার্সন, লাইক টেস্ট ম্যাচের মতোই খেলা। বাট সাদা বলে আপনি যখন চিন্তাভাবনা করবেন তাহলে আপনি T20 একই প্রায় ধারে কাছে আপনি চিন্তাভাবনা করতে পারবেন। তো অবভিয়াসলি একটাই ফরম্যাট, ক্যাপ্টেন একটা নিয়ে চিন্তাভাবনা করবে কীভাবে কী করলে আমাদের টেস্ট ম্যাচটা ভালো হয়, আমরা কীভাবে আগাতে পারি। তো আমার মনে হয় যে হয়তো বা 2 জন থাকলে হয়তো ভালো হতে পারতো।